কিভাবে মানুষগুলো জল যন্ত্রণার মধ্যে কষ্ট পাচ্ছে দেখুন। এই সব বাড়ির অবস্থা, এক কোমর করে এখনো জল। আমরা তো মানুষগুলো সেবা দিচ্ছি, কিন্তু গাভীগুলির কি অবস্থা দেখুন চারদিকে। অনেকটাই জল নামছে যদিও, তবু এদের কষ্ট দেখো, কত কষ্ট। এরা এরকমভাবে দিন রাত পেরাচ্ছে, যাচ্ছে আসছে, কত কষ্টের মধ্যে আছে। আমরা এইসব জায়গাতে সেবা দেওয়ার জন্য এসেছি। এই দেখুন মায়েরা কত কষ্ট করে আসছে, সব জায়গায় নিয়ে চলে যাবে, আর 1 ঘন্টা পরে জায়গা নিয়ে চলে যাবে, ঠিক আছে? বাড়ির একজন করে বড় জায়গাটা চলে যাবে, কাউকে আসার দরকার নেই, একজন নিয়ে এসে সবাইকে দিয়ে দিবে। হ্যাঁ, সবাইকে বলে দাও। আচ্ছা, তাহলে 2-1 গামলারে চলে আসতে বলো। দেখি গোবিন্দ, একটু মুখটা দেখা, বাইরে দিয়ে দেখায়। দেখো গোবিন্দ জলে নেমে দেখতে যাচ্ছে মানুষগুলো কি কষ্ট। গলা ডুবে যাবে, গলা ডুবে যাবে। হ্যাঁ, কি অবস্থা। হরে কৃষ্ণ। দেখি দেখি কি কষ্টের মধ্যে আছে দেখুন। এইভাবে এরা মানুষ, এই সাবধান, কি গো নেমে নাকি? দেখো বাচ্চাগুলা কি কষ্টের মধ্যে আছে, এদের বাড়ির সব দেখো, সব অবস্থা কিরকম। আপনাদের দেখে কি একটু মায়া লাগছে না? যদি লেগে থাকে আপনারা আসুন, এদেরকে এখনো সাহায্যের খুব দরকার আছে, এরা খুব কষ্টের মধ্যে আছে। আমরা সব যাচ্ছি বিভিন্ন জায়গা এরকমভাবে জল পেরি সবাইকে বলার জন্য, তারা যেন এসে প্রসাদ নিয়ে যায়। তাদের খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে এখানে। এই দেখো সব কিরকম জল কেটে কেটে আসছে। এই ঢালাইটা এদিকে আছে বলে, দেখো সাবধান, পড়ে গেলেই মুশকিল। এরকম সাঁতার কেটে কেটে ওরা আসছে ওপাশ থেকে। কি অবস্থা মানুষগুলো। এই বছরে কি সবচেয়ে মানে বেশি জল হলো না? এর আগে হয়েছিল এত এরকম এরকম হইলো? হ্যাঁ, সবাই আসুন বাড়ির লোককে নিয়ে, আর একজন করে বাড়ির লোক বড় জায়গায় চলে যাবে, সবাইকে আসার দরকার নেই। চল বাড়ি। হরে কৃষ্ণ। দেখুন আমরা জলে জলে যাচ্ছি, এই মানুষগুলোর অবস্থা। এরা এখনও অবধি, আজ কয়েকদিন হয়ে গেল জলের তলায়, খাওয়ার ঠিক নেই, ঘুমানোর ঠিক নেই, কত কষ্ট। আমরা এর বেশি যেতে পারছি না, মানে এত জল। এদিকে জল অনেক, এখানে এক মানের জল। এই গোবিন্দ যাচ্ছে আস্তে আস্তে, আমার তো প্যান হয়ে যাচ্ছে, আমি যেতে পারছি না। গেলে দেখতে পাবে আসল জিনিস। পুরা ঘর ডুবা, কিছু ফটো পাবে ঘর ডুবা, একদম ঘর ডুবে গেছে অনেক। আমাদের সব একতলা ঘর ডুবা। কি অবস্থা আপনারা শুনছেন, যারা দেখছেন তাদের কাছে। গামছা পরে আসি, গামছা পরে আসি, যাবো গামছা পরে আসি, যাবো যাবো গামছা পরে আসি। দেখছেন তো সবাই মায়েরা কিরকম কষ্টের মধ্যে আছে। যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারাও এরকম আসুন, যে যেভাবে পারবে সাহায্য করুন এদেরকে, এদের জল যন্ত্রণা মুক্ত হোক। চারদিকে জলের তলায় সব এখন জল। সত্যি এখানে খুব অবস্থা খারাপ। তাই আশেপাশে গাভীগুলো দেখুন ওই উঁচু জায়গার মধ্যে রাখা রয়েছে। যতটুকু পারছি আমরা সাহায্যের হাত বাড়ানোর জন্য চেষ্টা করছি, আপ্রাণ সবাই মিলে। এই আমাদের খেজুরি রান্না চলছে। এক গামলা, ওখানে এক গামলা। হ্যাঁ, এই যে অনুপ্রভু দেখুন কত কষ্ট করছে, দেখুন মানুষের সেবায় নিজের জানটা দিয়ে দিচ্ছে একদম। আর একজন প্রভু, আর এটা লেগেছে, খিদা পেয়েছে, খাওয়া পাচ্ছে না বলে হতাশ হয়ে বসে আছে, কিন্তু উনি আমাদেরকে সবাইকে দুধ খাইয়েছে, ওনার তরফ থেকে আমাদের সবাইকে দুধ খাইয়েছে।
ওনাকে ধন্যবাদ। হ্যাঁ, সবাই এই দুধটা কে দিয়েছে? উনি দিয়েছে 100 টাকা, আর একজন 150 টাকা দিয়েছে উনি, আর একজন 100 টাকা দিয়েছে। তা এইভাবে আমাদের সবাইকে সেবা করছে, ভালো লাগছে, আনন্দও লাগছে। আমরা সামান্য করছে তাদের ছবি নাও। হ্যাঁ, অবশ্যই ছবি নিচ্ছি সবাইকার। সবাই কী সুন্দর এখানে আনন্দ করছে, আনন্দের সহিত সেবা করছে। আর যারা দেখছো তাদেরকেও এটা বলে রাখি, তাদেরকেও আসতে হবে একদিন না একদিন এখন সেবায়। না সেবা করলে জীবনে উন্নতি কখনো হবে না, সেবা করতে হবে সবাইকে। হরে কৃষ্ণ। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এই যে গাভীগুলো দেখো, উঁচু জায়গা বলে এখানে গাভীগুলিকে বাঁধা রয়েছে। হরে কৃষ্ণ। কেশববাড় খণ্ডখোলা নামহট্ট গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আমরা আজকে রয়েছি লোয়াদা গোলকগ্রাম কাজারি স্কুল। আজকে আমরা রয়েছি গোলকগ্রাম লোয়াদা কাজারি স্কুল। এই লোয়াদা কাজারি স্কুলের এখানে মারাত্মক অবস্থা খারাপ, ছবি পাঠিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তা আজকে আমরা সবাই এখানে আছি, আমাদের সব সেবা করছে। দেখুন, লঙ্কা ছাড়াচ্ছে লালুদা, লঙ্কা ছাড়াচ্ছে। গোপালবাবু আলু ছাড়াচ্ছে আমাদের দুপুরে খাওয়ার জন্য। সব ভর্তি হয়ে গেছে। আমি আজকে বাড়ি যাবো, বিকেল চলে যাবো, আজকে আমাদের ত্রাণ কাজ শেষ হয়ে যাবে। এখানে তো আরো বেশি। আমাদের গোবিন্দ, তিনি কুমড়ো কুড়ছেন, দেখুন কি সুন্দর করে। গোবিন্দ, মুখটা তুলো। এই দেখুন পূজারী বাবু কেমন ফুটাচ্ছে। রাধে রাধে।